আসলে দেশে বিশাল বিশাল তথ্য প্রযুক্তি আছে। এরপরেও আমাদের দেশে তথ্য প্রযুক্তিগুলো ঠিকমতো ব্যবহার করা হচ্ছে না। কারণ আমি এই কারণে বলছি, আজকে ঢাকায় সদরঘাটে যে লঞ্চের ঘটনাটা হইল, আজকে তথ্য প্রযুক্তি সিসি ক্যামেরা প্রত্যেকটা জায়গায় ব্যবহার করার নিয়ম, এটা আইনত। আজকে যদি প্রত্যেকটা লঞ্চের পিছনে ও আনাসে কানাসে সিসি ক্যামেরাগুলো ব্যবহার করতো, আর মাস্টার সাহেব বা এই সিসি ক্যামেরা নিয়ন্ত্রণ করার মতো লোক সামনে থাকতো, তাহলে আজকে ঢাকা যে দুর্ঘটনাটা হইছে এইটা হইতো না। তা আসলে জানি না আমাদের দেশে কি তথ্য প্রযুক্তি ব্যবহার হচ্ছে আর কি হচ্ছে না। বিষয়টা হচ্ছে ঈদ আনন্দ, আবার ঈদ কষ্ট। আজকে আনন্দ সে ব্যক্তির কাছে যে সচল পরিবার পরিজন সকলকে নিয়ে যে ঈদ করবে তার কাছে আনন্দ। আর যে পৃথিবী থেকে আজকে চলে গেছে বা হাসপাতালে শুয়ে আছে বা একটা দুর্ঘটনায় আছে, তার জন্য ঈদ কষ্টে। তো আসলে আল্লাহ পাক আমাদেরকে অনেক জ্ঞান দিছে, আমরা সঠিক জ্ঞানগুলা কিসের জন্য পালন করি না, সেটা আমাদের আসলে নৈতিকতার কাছেই আমরা দায়। আজকে ঢাকায় যে ঘটনাগুলো দেখলাম, ঢাকার ঘটনাটা লঞ্চে এক লোক উদ্ধার করার জন্য চেষ্টা করছে, পরে ধরে রাখতে পারে না হাত, একজন ব্যক্তি পানিতে পড়ে গেল, লঞ্চে ডলিয়া মারিয়ে ফেলাইল। আজকে যদি পিছনে সিসি ক্যামেরা থাকতো, একজন লঞ্চের রেলিংয়ের ওই জায়গা পড়ে রইল, আজকে যদি সিসি ক্যামেরা থাকতো তাহলে তো এই রকমের ঘটনাটা হয়তো না। যাওয়ার আগেই সে দেখতো, লঞ্চ হয়তো সামনে চালাইতো, নাইলে যেভাবে হোক একটা ব্যবস্থা নিত। তা আমি সরকারের কাছে আমি খুব মিনতি করে বলছি যে আপনাদের নৌ পরিবহনের বা যে কোনো পরিবহনের বা যে কোনো যাতায়াত ব্যবস্থার জন্য মানুষগুলো যেন কখনো ক্ষতিগ্রস্ত না হয়, এটা একটু জোরভাবে। আর লঞ্চের ব্যাপারটা হচ্ছে, জাহাজের ব্যাপারটা হচ্ছে, যে কোনো একটা লঞ্চ পিছন দিয়ে এসে আরেকটা লঞ্চকে ধাক্কা দিতে পারে। তা এখন দেশে অত্যাধুনিক অন্য রকমের বহুত ভালো ভালো সিসি ক্যামেরা আছে। এই সিসি ক্যামেরা কোটি কোটি টাকা দিয়ে যদি লঞ্চ তৈরি করতে পারে, বিলিয়ন টিলিয়ন যাই বলেন, এত খরচা করে লঞ্চ করতে পারে, পিছে দুটো সিসি ক্যামেরা যদি না দিতে পারে, তাহলে এই লঞ্চ বাংলাদেশে চালানো উচিত না। আমার মনে হয় এগুলারে সরে উড়েই থোয়া উচিত।